সুপ্রভাত। জীবনকে চলমান নদীর সাথে তুলনা করা হয়। সাধারণত এটি একটি রূপক। এর কারণ হল নদীর মতো জীবনও অবিরাম বয়ে চলে, কখনো শান্ত, কখনো উত্তাল, এবং এর প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। নদীর মতো জীবনও তো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে এবং প্রতিটি মুহূর্ত নতুন ঘটনার জন্ম দেয়। নদীর মতো জীবনেও উত্থান পতন আসে, কখনো পরিস্থিতি শান্ত স্থিতিশীল, আবার কখনো আসে ঝড় ঝঞ্ঝা। নদীর মধ্যে যেমন বাঁক আছে, তেমনি জীবনেও আসে বাঁক, পরিবর্তন। প্রতিটি বাঁক নতুন অভিজ্ঞতা, নতুন পথ এবং নতুন সম্ভাবনা নিয়ে আসে। নদীর যেমন একটা শেষ আছে, যেখানে গিয়ে সে সমুদ্রে মেশে, তেমনি জীবনেরও একটা সমাপ্তি আছে। জীবন মরণের সাথে মিশে যায়। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে চলা লিখছেন দীপক কুমার দত্ত, উত্তরপাড়া, হলদিবাড়ি, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, জড় পদার্থ এবং জীবের মধ্যে গভীর সম্পর্ক আছে। পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে জড় উপাদান থেকে। প্রায় ৩.৫ কোটি বছর আগেই সমুদ্রের জলে প্রথম প্রাণীর প্রকাশ ঘটেছিল। বায়ুমণ্ডলের জড় পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, জলীয় বাষ্প বজ্রপাতের সময় সংযোজন ও বিয়োজন দ্বারা অ্যামিনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনো অ্যাসিড থেকে নিউক্লিওটাইড থেকে সৃষ্টি হয় প্রথমে RNA, পরে DNA। এর থেকে তৈরি হয় প্রোটোসেল। জীবনের শুরু স্বপ্রজননশীল প্রোটোসেল গঠিত হওয়ার পর। তারপর অতি মন্থর গতিশীল পদ্ধতিতে কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল বহুকোষীয় জীবের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক নির্বাচনের জন্য অনেক জীব পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে যে সমস্ত জীবের আবির্ভাব ঘটেছে, সময়ের সঙ্গে সঙ্গে তারা জড় পদার্থে সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। মেসোজোয়িক যুগে বড় বড় সরীসৃপ প্রাণীর আগমন ঘটেছিল, আজ তারা বিলীন হয়ে গেছে। জীবন ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী যাই হোক না কেন, চিরস্থায়ী তো নয়। বিবর্তনের ইতিহাসে সর্বশেষ সংযোজন হল হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আধুনিক মানুষ। বুদ্ধির বলে মানুষ পৃথিবীর সমস্ত ক্ষেত্রে প্রভূত অগ্রগতি করেছে। বিজ্ঞানের কল্যাণে মানুষ প্রকৃতিকে জয় করতে পেরেছে আংশিকভাবে। মানুষের জীবন হলো ক্ষণস্থায়ী, পদ্মপাতায় জলের মতো। পদ্মপাতায় থাকে মোম জাতীয় পদার্থের পাতলা আবরণ, যাতে জল দাঁড়াতে পারে না। পদ্মপাতায় জল সূর্যের আলোতে নানা রঙের বর্ণ প্রদর্শন করে ঠিকই, কিন্তু তা ক্ষণস্থায়ী। মানব জীবনও যত রঙিন হোক, তা কখনো চিরস্থায়ী নয়। মহামানবের জীবন পথ হোক আদর্শ পথ। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। নমস্কারান্তে, দীপক কুমার দত্ত, হলদিবাড়ি, কোচবিহার। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ধীরেন হাজরা, আমগুড়ি বাজার, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, জীবন মানে জল। মানুষকে জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে রিপু ইন্দ্রিয় শাসিত রোগ, মরণ, ভীরু দুর্বল জীবন নয়। দুঃখ শোক মোহাতীত দয়া ব্যাধি মুক্ত রিপু ইন্দ্রিয় শাসন মৃত্যুঞ্জয়ী হল জীবনের মহাবীর। এই জাগতিক সুখ আনন্দ শান্তি কিছু সময়ের জীবন দশা। ভূমা অমৃত তত্ত্বের বলে চির অমরত্বের বীজ গোপনে প্রথিত। মৌনী শিক্ষায় উত্তরের সঙ্গীতের আঙিনার চড়িয়া সুর, জীবন রে জীবন ছাড়িয়া না যাইস মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করিবে কে জীবন। পদ্মপাতার জল যেমন টলমল করে, ওই রকম মানুষের জীবন চলকিয়ে পড়ে।
জীবনকে এ যুদ্ধে জয়ী হতে হবে, সব ভয় ভাবনা ত্যাগ করে প্রকৃত পথে চলতে হবে, জাগতিক সব বর্জন করে জীবন সমুদ্রে পাড়ি দাও, তাই জীবন মানে পদ্ম পাতায় জল। নমস্কারান্তে, ধীরেন হাজরা, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় সখা প্রত্যুষা, হঠাৎ মৃত্যু, রোগ, জঙ্গিহানা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগে জীবনের অনিশ্চয়তা তোমার এবারের বিষয়কে ভীষণ প্রাসঙ্গিক করে তুলেছে। জীবন সত্যি পদ্মপাতার জলের মতো টলটলে, অস্থির, ভারসাম্যহীন, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। সদ্য অতীতে করোনা পৃথিবীর বুক থেকে কেড়ে নিয়েছে কত জীবন, আকস্মিকভাবে এই রোগের আক্রমণে কত মানুষ হারিয়েছে তার প্রিয়জনকে। গত 22শে এপ্রিল জঙ্গিহানায় জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় বেড়াতে যাওয়া ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। ২৯শে এপ্রিল ভয়াবহ আগুন লেগে বড়বাজারের মেছুয়া বাজার ফলপট্টির ঋতুরাজ হোটেলে মৃত্যু হয়েছে ১৪ জন হতভাগ্য মানুষের। ১২ই জুন ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয়। ওই দিন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের ২ মিনিটের মধ্যেই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়েছে। বিমান যেখানে আছড়ে পড়েছিল সেখানেও বহুজনের মৃত্যু হয়েছে। জীবনের পরিসমাপ্তি মৃত্যুতে, কিন্তু তার জন্য একটা প্রস্তুতি চাই। প্রস্তুতি ছাড়া হঠাৎ মৃত্যু আমাদের অনেক বেশি যন্ত্রণা দেয়, বিচলিত করে। জীবনের এই অনিশ্চয়তা আমাদের শেখায় বিনয়, সংযম এবং বর্তমানকে মূল্য দেওয়া, শেখায় হিংসা, ঈর্ষা, অহংকার, লোভ, ঘৃণা এসবকে ত্যাগ করার, শেখায় ভালো থাকতে হয়, ভালো রাখতে হয়। জীবন যখন পদ্মপাতার জল, তখন সকলের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণকে আনন্দের সঙ্গে উপভোগ করা উচিত। ধন্যবাদ আন্টি। গৌতম পতি, তমলুক, পূর্ব মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞানদাস কান্দ্রা, পূর্ব বর্ধমান থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষের প্রত্যুষা, হেমন্তের শান্ত বিকেল, পর্ণমোচীর পাতায় ছাওয়া রাজপথ ধরে একলা হেঁটে চলেছেন এক নির্জন কবি। হঠাৎই সশব্দে ব্রেক কষে থেমে গেল একটা ট্রাম। ক্যাচারের ভিতর থেকে টেনে হিঁচড়ে বেরিয়ে এলো একটা মানব শরীর। এ তো রূপসী বাংলার। তারপর চোখের ওপর নীল মৃত্যু জাগর, বাঁকা চাঁদ, শূন্য মাঠ, শিশিরের আঘ্রাণ। কখন মরণ আসে কে জানে। অমোঘ সময় স্রোতে পৃথিবী এগিয়ে চলে শতাব্দীর পথে। সুরের ইন্দ্রধারায় বাংলার রঙ্গমঞ্চ ভাসিয়ে চলেছেন এক নারী, কখনো বিনোদিনী, কখনো মীরাবাই। হেমন্ত শীত পার হয়ে তখন বসন্ত এসেছে। রাজপথের নির্মম গতি চিরতরে স্তব্ধ করে দিল তার পথ চলা। শূন্য প্রান্তর জুড়ে হাহাকার। আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণসখা রাখো পায়। কয়েকটি বছরের ব্যবধান। এমনই এক বসন্ত বেলায় পরাভৃতের সুর লহরী দোহারের তানে মিশেছিল সেদিন। সহসা ছন্দপতন, রাজপথের ধুলায় গড়াগড়ি যায় শখের একতারাটা। হয়তোবা নিম পেঁচা অন্ধকারে গাবে তার গান, আমারে কুড়ায় নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে। জীবন পদ্ম পাতায় এক বিন্দু জলের মতোই দোদুল্যমান, নিয়তির কাছে বড় অসহায়, তবুও জীবিকার টান, অভিলাষ, বৈভব, প্রতিপত্তির নিরন্তর অনুশাসনে ছুটে চলা। সহোদর জ্ঞাতি, প্রতিবেশীর সঙ্গে সব কিছুর চুলচেরা ভাগাভাগি, দুর্বলের প্রতি দম্ভের গম্ভীর আস্ফালন, সবই বয়ে চলে জীবন জুড়ে। তারই মাঝে ভ্রাতৃত্ব, প্রেম, সুকর্ম জীবনকে স্মরণীয় করে। সেই জলবিন্দুটির নিদর্শন রেখে যায় অমোঘ সময়ের জন্যে। ধন্যবাদ সহ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, জ্ঞানদাস কান্দ্রা, পূর্ব বর্ধমান। লিখছেন ছায়া সামন্ত, ধর্ষা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। প্রিয় প্রত্যুষা,
জীবন মানে পদ্মপাতায় জল, অর্থাৎ বলতে চাওয়া হয়েছে জীবন অনিশ্চিত, পদ্মপাতায় টলটলে জলের মতো। এহেন মৃত্যুভয়ের হিম ও শীতলতায় ঘটে চিত্ত বিক্ষেপ। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি মানুষের জীবনকে নানাভাবে সুগম করেছে, যদিও কিছু অবিবেকী আচরণ ও অসচেতনতায় জীবনের চলতি ছন্দ বিঘ্নিত হয় মাঝে মাঝে। এসব যন্ত্রণা এড়ানো দুঃসাধ্য হয়ে দাঁড়ায় ঠিকই, যেমন অতি সম্প্রতি আমেদাবাদে ঘটে গেল মর্মান্তিক বিমান বিপর্যয়, যার চূড়ান্ত গাফিলতির পরিচায়ক সন্দেহ নেই। এরকম বিমান বা রেল দুর্ঘটনা থেকে মোবাইলে সেলফি তুলতে গিয়ে অঘটন, প্রলোভনের সুতোয় বোনা ছদ্ম প্রেম থেকে মৃত্যু নিশ্চিত, প্রিয়জনের চোখে বিষাদের কালো মেঘ, সেই বিষাদ চোখ মুছে আত্মশক্তিতে ঘুরে দাঁড়ানোটাই তখন বুদ্ধিদীপ্ত জীবনের অনিবার্য লক্ষ্য হওয়া উচিত। আমার চোখে জীবন প্রবহমানতার গান, আমাদের পথ চলার প্রতিটি শব্দেই থাকে বেঁচে থাকার সুরের রেশ। স্বপ্ন বারবার ভেঙে গেলেও নতুন করে স্বপ্ন দেখা কঠিন নয়। সেই স্বপ্ন হলো অন্ধকার থেকে আলোক পথে অভিযাত্রা। শারীরিক ও মানসিক সত্তার সংমিশ্রণেই তো মানুষ। কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মতো, একটি ছাড়া অন্যটি মূল্যহীন। মানুষের জীবন পথে বাধা আসতেই পারে, যে কোনো সময় ঘটতে পারে নেতিবাচক ঘটনা। এটাই তো স্বাভাবিক, ভেঙে পড়লে চলবে না। এতে প্রাণশক্তি টাল খায়, যা মোকাবিলা করতে হয় ধৈর্য দিয়ে। সদর্থক চিন্তায় জীবনী শক্তি বাড়ায়, আর এভাবেই গড়ে ওঠে সুশীল সমাজ। এই আশাই রূপলি রেখার মতো ঘিরে ধরে নিরাশার বৃহৎ কৃষ্ণ মেঘকে। মার্কিন নাগরিক প্রখ্যাত হেলেন কেলার জীবন সংগ্রামে অবিশ্বাস্য লড়াই করার অভিজ্ঞতা থেকেই বলতে পেরেছেন, জীবন হলো পাঠের ধারাবাহিকতা, যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে। ধন্যবাদ অন্তে। ছায়া সামন্ত, জিআইপি কলোনি, হাওড়া। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন কমল ঘোষ মালঞ্চ, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু প্রত্যুষা, ভালো কাজে নিজেদেরকে ব্যস্ত রাখলে দুদিনের এই জীবনে মিলবে সুখ, শান্তি আর ভালোবাসা। খারাপ ভাব থেকে ভালো কিছু লাভের সম্ভাবনা শূন্য। তবুও ভালো ভাবের অনুশীলন খুব একটা দেখা যায় না, আর তার আত্মীকরণ সে তো অনেক বড় ব্যাপার। ভালো ভাবের সঞ্চারের জন্য পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক নৈতিকতা ও মূল্যবোধে পুষ্ট জীবন দর্শনের পরিচর্যা হওয়া উচিত, আর প্রয়োজন বৈজ্ঞানিক মননশীলতার। আজ পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক কল্যাণ এবং সার্বিক বিকাশের ব্যাপারটা উপেক্ষিত থেকে যায়। হৃদয় সংকোচন, মস্তিষ্কে শান আর অর্থের প্রতি টান, এই তিন নিয়ে মেতে থাকি। ফলশ্রুতিস্বরূপ আমদানি করে হিংসা, শোষণ, অন্ধবিশ্বাস আর অরাজকতা। জীবন জুড়ে চলতে থাকে লড়াই আর লড়াই। উপহার হিসেবে মেলে হিংসায় উন্মত্ত পৃথিবী। রক্তদানে নয়, রক্ত ঝরানোতেই যাদের আনন্দ। বহু বিজ্ঞানীর বহু যুগের কঠোর তপস্যার ফল আজ হয়ে উঠেছে পৃথিবীর কাছে আতঙ্ক স্বরূপ। শোনা যাচ্ছে ধ্বংসের পদধ্বনি। হিংসার তাণ্ডবে কাঁপছে পৃথিবী। শান্তি নয়, ভক্তি, দম্ভ নয়, যুক্তি, হিংসা নয়, সহযোগিতা, দানবতা নয়, মানবতা, এই হোক আগামী পৃথিবীর লক্ষ্য। আসুন আমরা মানব জমিন এমনভাবে আবাদ করি যাতে উত্তরসূরিরা বোমা নয়, বিবেকের যত্ন নেয়, একা নয়, সবাইকে নিয়ে বাঁচতে শেখে। হে জীবন্ত পদ্মপাতায় জল বই, আর কিছু নয়। কেন এত দ্বন্দ্ব, কেন এত লড়াই? এর থেকে ঢের ভালো সবার মঙ্গলের জন্য কিছু করে যাওয়া। শুভেচ্ছান্তে কমল ঘোষ, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার জুলাই মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্মপাতায় জল। ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী আষাঢ় প্রত্যুষে। নমস্কার।